মারা না যায়, ইনশাল্লাহ সাকিব ভাইয়ের চাইতেও অনেক উপরের জায়গায় থাকবো। আমি বলেছিলাম আমি সাকিব ভাইয়ের জায়গাটায় থাকতে চাই, বলবে, কারণ হয় না যে সাকিব ভাইয়ের নাম কিন্তু অনেকেই নেয়, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকিব ভাইয়ের নাম অনেকেই নেয়। কয়টা ভাইরাল হয়? সাকিব ভাই 25 বছর স্ট্রাগল করেছে, আমাকে 10টা বছর স্ট্রাগল করতে দেন, তারপর আপনারা মন্তব্য করেন যে তুই তো 10 বছর স্ট্রাগল করে পড়ে গেলি। সাকিব ভাই তো 25 বছর স্ট্রাগল করেছে, আমি একদিনের স্ট্রাগলে আপনারা কেন আমাকে মাঝে মন্তব্য করবেন? আপনার কাছে আমার প্রশ্ন, কয়টা ভাইরাল হয়? আমি যেটা বলেছি সেটা আমি না, প্রত্যেকটা মানুষই বলবে, কারণ মানুষ যখন স্বপ্ন দেখে তখন সর্বোচ্চ স্বপ্নটাই দেখে, সর্বোত্তম স্বপ্নটাই দেখে। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল তুমি 25 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও, কিংবা তুমি কোন জায়গায় থাকতে চাও। আমি বলেছিলাম আমি সাকিব ভাইয়ের জায়গাটায় থাকতে চাই, আর যদি মারা না যায় ইনশাল্লাহ সাকিব ভাইয়ের চাইতেও অনেক উপরের জায়গায় থাকবো। তো এখন কথাটাকে কেন অহংকার করে নিল মানুষ আমি জানি না, কারণ প্রশ্নটা হয়তো সবাই জানতো না। কারণ এখানে বলা হয়েছিল 25 বছর পর আমি কোথায় থাকতে চাই, এটা কিন্তু বলা হয়নি যে আমি এক মুভি দিয়ে সাকিব ভাইয়ের চাইতে অনেক উপরে চলে যাব। কারণ আমি সবসময় বলে আসছি আমি সাকিব ভাইয়াকে ভালোবাসি, সাকিব ভাইয়াকে আমি আইডল মনে করি, তার ধৈর্যটাকে আমি ভালোবাসি, তার ধৈর্যটাকে আমি নিতে চাই, তার মতো হতে চাই, তার জায়গায় যেতে চাই, এটা আমি সবসময় বলে আসছি। এবং লাস্ট টাইম যখন মৃত্যু 19 সিনেমার মহরত হয় বিএফডিসিতে, তখন কিন্তু আমি সাকিব ভাইয়াকে প্রশংসা করার ফলে মানুষ আমাকে, আমাদের আপনারা জানেন যে আমার এক প্রযোজক এমজি ইকবাল ভাইয়া আমাকে খুব বাজেভাবে নিয়েছিল, কারণ আমি সাকিব ভাইয়াকে প্রশংসা করে কিন্তু আমি বদনামের ভাগী হয়েছি। কিন্তু সাকিবিয়ানরা আমার পাশে ছিল সবসময়, সাকিবিয়ানরা আমাকে অনেক সাপোর্ট করেছে ওই মুহূর্তে।